রাজনীতিতে কোনো কিছু নাই হয়ে যায় না, শুধু দৃশ্যপটের পরিবর্তন হয়। কেউ যায় না, নতুন নতুন মোড়কে নতুন নতুন আলাপে আমাদের সামনে আসে। ৭১ পরবর্তী যেই আলাপ আপনি দেখবেন কন্টিনিউয়াসলি আমরা কখনো মুক্তিযুদ্ধ, যেটি আমাদের অর্জনের সাথে যুক্ত, মুক্তিযুদ্ধের চেতনা বাণিজ্য, কখনো জাতীয়তাবাদের মতো সমস্যাজনক একটি বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা বাণিজ্য, কখনো ধর্ম নিয়ন্ত্রণের সবচেয়ে বড় কৌশল তার বাণিজ্য, এবং সর্বশেষ জুলাই চেতনা বাণিজ্য। এই যে বাণিজ্য, চেতনা বাণিজ্যর চক্রের ভিতর পুরা বাংলাদেশ গত 50 দশকের উপরে আবদ্ধ। এইখান থেকে মুক্তির পথ যতক্ষণ না মিলবে, স্বাধীনতার অর্থবোধকতা কী বা সেটার মাজেদা কী সেটা বুঝতে আমরা সক্ষম হব না। বাংলাদেশের হিস্টোরিক্যালি আপনি দেখবেন বাংলাদেশের মানুষ, যদিও এখানে বলা হয়েছে যে এটা দুঃখজনক যে আমাদের যিনি রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে আছেন, প্রধান উপদেষ্টা, সম্ভবত বললেনও কেউ, যে মাসুদ ভাই বললেন সম্ভবত, যে তিনি বলছেন বাংলাদেশের জনগণকে ভোট দিয়ে কিনা যায়। কিন্তু মজার ব্যাপার, বাংলাদেশের জনগণই একমাত্র জনগণ। সেই জনগণই 52 বলেন, ৭১ বলেন, 24 বলেন, 89 বলেন, প্রত্যেকবার জনগণ ছিল বলেই কিন্তু বাংলাদেশের এই আন্দোলন ঘটানো সম্ভব হয়েছিল। কিন্তু জনগণের এজেন্সি, কর্তা সত্তা, কোনো এক অদ্ভুত কারণে এখানে যখন আন্দোলনে কিছু অর্জন হয় তখন সেটা জনগণ থেকে বেমালুম হাতছাড়া হয়ে যায়। মনে করেন ৭১ কে করেছে, তখন বলবে ছাত্রলীগ করেছে, বা এই ধরনের একটা বক্তব্য পাবেন, অথবা আপনি 52 তো একই গল্প পাবেন। তাহলে প্রত্যেক ক্ষেত্রে, ইভেন ইনক্লুডিং 24, জনগণ ছাড়া গণ অভ্যুত্থান হয় কী করে? গণ অভ্যুত্থান শব্দের মধ্যে আপনার জনগণ ছাড়া এখানে গণ অভ্যুত্থান হয় কেন? হতে পারে আপনি নেতৃত্ব দিয়েছেন, হতে পারে আপনার দাবি প্রথম, কিন্তু এখানের এই কর্তা সত্তার অ্যাকনলেজমেন্ট আপনি করেন না। তার প্রমাণ হচ্ছে আপনি সংস্কারের নামে যতগুলো কমিশন তৈরি করেন, একমাত্র কমিশন, নারী কমিশন বাদে সকল কমিশন অলমোস্ট সার্ভ টু দ্য পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলকে সার্ভ করার জন্য, রাজনৈতিক দলের সংস্কারের জন্য, ক্ষমতার সংস্কারের জন্য। জনগণের চাহিদা, জনগণের চিন্তা, এই দেশের কোন রাজনৈতিক দল, কোন এই তত্ত্বাবধায়ক সরকারের সময় যে গল্পটা চলছে সেখানে বলছি যে কোন একটি সংস্কার কমিশন আপনার খাদ্য, শিক্ষা, অথবা আমাদের মৌলিক যে সংস্কার, নিরাপত্তা, এগুলো নিয়ে তো কোনো সংস্কারের আলাপ হয় না। তাহলে এই যে স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা যে আলাপটা করেছি, এই আলাপে কখনো গড়ার গল্প হয় নাই, খালি ভাঙার গল্প পাবেন। বলেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, এখানে মানুষকে প্রত্যেকে জিজ্ঞেস করবেন যে বাংলাদেশের কোন ইতিহাস নিয়ে আপনি খুব গর্বিত বোধ করবেন, সে 52 বলবে, ৭১ বলবে, সে 90 বলবে, সে 24 বলবে। সৃষ্টি করেছেন কি, গড়েছেন কি, এমন কি আমরা গড়তে পেরেছি? আপনি এখানের ছোট ছোট, এমনকি আপনি দেখেন বাংলাদেশ যে বলে না যে তারা গার্মেন্টস শিল্পে আপনার হয়ে গেছে, মানে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মানে এটা খুব দুঃখজনক, এটা একটা মিসলিডিং কথা। বাংলাদেশ আজ পর্যন্ত তার একটি লোকাল প্রোডাক্টের মার্কেট আন্তর্জাতিক বিশ্বে তৈরি করতে পারেননি। সেখানে আপনি শুধু শ্রমিকের ব্যবহার করেছেন, সেখানে আপনি কোনো মার্কেটও তৈরি করতে পারেননি, আপনি কোনো ব্র্যান্ডিংও তৈরি করতে পারেননি। তাহলে দেশের কথা বা দেশকে রিপ্রেজেন্ট করে এমন কোন প্রকল্প গত 54 বছরে নেওয়া হয়েছে? এটা একটা প্রশ্ন, এবং আমরা আর কতদিন সেটা কী করব সেটাও একটা প্রশ্ন। কিন্তু এই পুরা বিষয়টা যখন আলাপ হবে তখন একটা কথা খুব কমন থাকে। সে কথাটা কি? আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ, পলিটিক্যালি আমরা খুব করাপ্টেড, সেই কারণে আমরা পারি না। কিন্তু বাংলাদেশ থেকে 3 গুণ বেশি করাপশন, পলিটিক্যাল মানে আপনার নেগোসিয়েশনের অভাব ইন্ডিয়াতে আছে। তারা কি মার্কেট দখল করেনি? তারা কি বিভিন্ন জায়গায় নাম করেনি? বাংলাদেশের ইতিহাসের থেকে 14 গুণ বেশি ইতিহাস, মানে নির্যাতনের শিকার ভিয়েতনাম। আজকে ভিয়েতনাম কোথায় গেছে? বাংলাদেশ কোথায় আছে? তো এই যে আলাপগুলা, এটা খুব জরুরি আমাদের দেশে। এটা খুব দুঃখ নিয়ে বলছি, আমাদের দেশে কি শিক্ষকতা প্রফেশন বলেন, কি সাংবাদিকতা বলেন, কি ব্যবসা বলেন, আমরা সবাই অত্যন্ত সীমায়িত চিন্তা করি, এবং আমরা নিজেদের স্বার্থের বাইরে কিছু চিন্তা করি না। এবং আলটিমেটলি এটা আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে আরও বেশি দেখা যায়। তাদের স্বার্থ কখন হবে? তখন সেই স্বার্থ অনুযায়ী সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যার মানে ফলাফল বাংলাদেশের জনগণ ভোগ করে। বাংলাদেশের জনগণের জন্য চিন্তা করা বা সেটা হয় না। পরিবর্তনের কথা বলছিলেন,
মিন্টু ভাই বলেছেন হয়তো বা, পরিবর্তন হয়েছে হয়নি সবই, কিন্তু পরিবর্তন যে আশায় হওয়ার কথা ছিল সেটা সম্ভব হয়নি। পরিবর্তন হবে কি করে? কারণ আপনার পুরা পরিবর্তনের চক্র নির্ভর করে ক্ষমতার মাসনদেরকে পরিবর্তন করবেন আর কে বসবেন, এছাড়া অন্য কোনো পরিবর্তনের মধ্যে তো কেউ নাই। এবং এই পরিবর্তনের জন্য কতগুলো বড় বড় ট্যাগলাইন, কখনো আপনি উন্নয়নের জোয়ারে ভাসায় দিবেন, কখনো আপনি নয়া বন্দোবস্ত করবেন, আর কখনো বা আপনি নতুন করে দফা নিয়ে আসবেন সংস্কারের নামে। কিন্তু আলটিমেটলি এই যে এত উন্নয়ন হয়েছে, বাংলাদেশের মানুষের এত মনস্তাত্ত্বিক অধপতন কেন হলো? কেন মানুষ সকল ক্ষেত্রে এখন খালি চিন্তা করে টাকা টাকা আর টাকা? গত হাসিনা সরকারের আমলে সবচেয়ে বড় ড্যামেজ কোথায় ছিল জানেন? অর্গানিক ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বিল্ডিং করতে না দেওয়া। যে কোনো মানুষকে, যে কোনো অন্যায়, ওখানে কি হাসিনাকে একাই নিজের জন্য ফ্যাসিস্ট ছিল? না, প্রতিটি পক্ষ তার নিজ স্বার্থে ওই রকম একজন ফ্যাসিস্টকে তৈরি করেছে। প্রতিটি পক্ষ যখন দেখেছে যে আমি এখানে বেনিফিটেড, আমার এখানে অর্থ আসবে, আমি এখানে দুর্নীতিগ্রস্ত করে টিকে থাকতে পারবো, তার প্রেক্ষিত হয়েছে। এই দায়ভার এককভাবে তাকে দেয়া যাবে না। এই বোধের মধ্যে যতক্ষণ না পর্যন্ত আমরা ঢুকতে না পারবো, আমাদের এই হতাশা কাজ করে যাবে। এবং সবচেয়ে দুঃখজনক যে এই যে গভর্নমেন্টটি সবচেয়ে আপনার সম্ভাবনা দেখাতে পারতো। তার কারণ কি? আমরা বুঝি যে নির্বাচিত যে দল আসবে সেই দল একটা পপুলার চর্চা করবে, কারণ আপনি ভোট পাবেন না। কিন্তু এই যে দলটি ছিল তার তো পপুলিজম প্র্যাকটিস করার দরকার ছিল না। আজকে যারা ক্ষমতায় ছিল তার তো পপুলিজম প্র্যাকটিস করার দরকার ছিল না। তাহলে এই পপুলিজম প্র্যাকটিস করতে যে যার মূল কারণ কি ছিল? এখানে কেন ভীষণ রকমের অদক্ষ এবং সক্ষমহীনতার অভাব, মানে যিনি সক্ষম না বোঝা যায়, এইরকম মানুষকে এখানে কেন রাখা হয়েছে জানেন? এরকম মানুষকে এখানে শুধু যে ডক্টর ইউনূস রেখেছেন আমি সেটা মনে করি না। দুঃখজনকভাবে সত্যি যে ডক্টর ইউনূস তো বলেছেন ওনার নিয়োগকর্তা কারা, ওনার নিয়োগকর্তা উনি বলেছেন ছাত্ররা। ওনার বক্তব্য কোরআন কোড, আমার বক্তব্য না। তাহলে ছাত্ররা এমন নিয়োগকর্তা কেন বসিয়েছেন? এমন মানুষই আমাকে বসাতে হবে যেই মানুষের কোনো বাক স্বাধীনতা থাকবে না, চিন্তা করার সক্ষমতা থাকবে না, এবং আমি যা বলবো সেটা শুনে মানুষ উঠবে এবং বসবে। এরকম কতগুলো পুতুলকে আমি বসাবো। শেখ হাসিনা শিখিয়ে গিয়েছিল না, আমি তুমি ডামি। দুঃখজনক যে আমাদের যে শিক্ষার্থীরা তারা এই ডামি প্রজেক্টটা দারুণভাবে নিয়েছেন। তারই পরিকল্পনা হচ্ছে এখানে যে আজকে আপনি যত দেখতে পাচ্ছেন, আজকে নির্বাচন বলছেন বটে, নির্বাচন করবে বলে অনেকে অনেক মানে হচ্ছেন, আনন্দিত হচ্ছেন, কিন্তু এই শঙ্কা থেকেই যায় যে এই ফোর্স দিয়ে, এই পরিষদ দিয়ে আপনি নির্বাচন আদতে মানে সম্পাদন করতে সক্ষম হবেন কিনা।